সম্প্রতি আসাদ নূর একজন ব্লগার, অনেকেই তাকে চিনেন, তার ভিডিও দেখেন, অনুসরণ করেন। তো সে কিন্তু একটা খুব ইনভেস্টিগেটিভ রিপোর্ট দাখিল করছে, যেটা নিয়ে দেখলাম যে বেশ ভালোই তোলপাড় হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে যে ভারতের কলকাতার রাজারহাট নামক যে জায়গাটা আছে, ওখানে নাকি আওয়ামী লীগের এক নেতা লুকিয়ে আছে। সেই নেতা যে নাকি এক সময় বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে রীতিমতো একেবারে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু করছিল 2021 সালে। তো আওয়ামী লীগের ওই নেতার নাম হলো বাহার, এবং এইখানে তার ছবিও দেখা যাচ্ছে, ওই যে একেবারে সুন্নতি দাড়ি, মেহেন্দি রং করা, দেখতে কিন্তু ভালোই লাগে, মনে হয় যে একেবারে পরহেজগার বান্দা, তাই না? আরে পাশে ওইটা হলো তার মেয়ে। তো এই লোকটার নাম হলো বাহার। এই লোকটা হলো ওই কুমিল্লার একজন এমপি, হ্যাঁ এমপি আওয়ামী লীগের। তো এই লোকটা কিন্তু রাতারাতি বিখ্যাত হয়ে যায় কখন? 2021 সালে। আপনাদের অনেকেরই মনে থাকার কথা, আসাদ নূরের ভিডিও যারা দেখছেন তারা তো অবশ্যই জানেন। তারপরও আমি বলি যে 2021 সালে একটা ঘটনা নিশ্চয়ই অনেকে ভুলে যাননি এত তাড়াতাড়ি, যে ওই একটা দুর্গাপূজার মণ্ডপে ওখানে কে বা কারা রাতের বেলা হনুমানের পায়ের নিচে কোরআন রেখেছিল, এবং পরবর্তী দিন কি বিস্ময়কর ব্যাপার, ভোরবেলায় কিছু মুমিন মুসলমান এসে রীতিমতো সেটা আবিষ্কার করে একেবারে ওখান থেকে সরাসরি তারা একেবারে লাইভ করছিল ফেসবুকে, তাই না? উদ্দেশ্য তো পরিষ্কার, যে ওখানে একটা গণ্ডগোল গ্যাঞ্জাম করতে হবে, এবং ওখানে আশেপাশের হিন্দুদের বাড়িঘরে আক্রমণ করতে হবে, এবং এর সূত্র ধরে মুমিন মুসলমানরা সাধারণত কী করে, সারা বাংলাদেশে হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ে, যেটা পড়ছিল, এবং কয়েকজন লোক হিন্দু 7-8 জন মারাও গেছিলো, এটা তো আমরা জানি। এবং আসাদ নূরের বক্তব্য অনুযায়ী, আমি যেহেতু এই ধরনের ইনভেস্টিগেটিভ কোনো কিছু জানি না, অর্থাৎ সূত্র হিসাবে তার কথাই বলতে হবে। তবে হ্যাঁ, 2021 সালে কিছুকাল পরে এটা নিয়ে যখন হালকা পাতলা তদন্ত হচ্ছিল, প্রথমে তো অবশ্যই 2-3 দিন পরেই জানা গেল যে এইটা কোনো হিন্দু করেনি, করছে ইকবাল নামের এক লোক, এবং যে নাকি পার্শ্ববর্তী একটা মসজিদ থেকে কোরআন নিয়ে, এবং সেই কোরআন তাকে দিয়েছিল ওই যে সেই মসজিদের হুজুর, সে এনে এটা রাখছিল। মজার ব্যাপার হচ্ছে, এইটা যখন চতুর্দিকে প্রচার হয়ে গেল এবং ওই ইকবাল পুলিশের হাতে ধরা পড়লো কক্সবাজারে, তারপরেও কিন্তু মুমিন মুসলমানদের রাগ যায় নাই, তারা কিন্তু হিন্দুদের ওপর বাড়িঘরে আক্রমণ চালিয়ে যাচ্ছিল। দেখছেন আমি কোন পয়েন্টগুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে কিছু হিন্দু ওই কোরআনকে অবমাননা করার জন্যে ওই হনুমানের পায়ে রাখছিল, এবং সেই হেতু মুসলমানরা খুব ইমানি জোশে হিন্দুদের ওপর ঝাঁপিয়ে পড়লো, আচ্ছা ঠিক আছে, তারা যেহেতু প্রচণ্ড রকমভাবে ধর্মানুভূতিতে আঘাত পাইছিল, আর হিন্দুরা যদি এই ধরনের ভয়ঙ্কর কাজ করে, তাহলে আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে তাহলে হিন্দুদের কিছু জায়গায় ঝাঁপিয়ে পড়াটা ওটা ইটস ওকে, কোনো সমস্যা নেই। বাট যখন এই জানা গেল যে এই কাজটা কোনো হিন্দু করেনি, করছে ইকবাল নামের এক ছেলে, যে নাকি গ্রেপ্তার হলো, সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেল, সে যেই কাজটা করেছে সেটা জানা গেল, তারপরেও কিন্তু 2-3 দিন ধরে নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ইত্যাদি জায়গায় কিন্তু হিন্দুদের বাড়িঘরে আক্রমণ চলছিল। তো এটা কিসের নমুনা? এটা কিসের লক্ষণ? এইটা কি আসলেই কোরআন অবমাননা করার জন্য হিন্দুদের উপরে ধর্মানুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়ে হামলার লক্ষণ? জি না, এইটা হলো ধর্মীয়ভাবে এমনিতেই হিন্দুদের তারা ঘৃণা করে। এই মুমিন মুসলমান বাংলাদেশে অনেক আছে যারা, তারা হলে একটা অজুহাত এর জন্য অলওয়েজ অপেক্ষা করে, অজুহাত পাইলে ওটা সঠিক হোক বেঠিক হোক এতে কিছু যায় হয় না, ব্যাস শুরু হবে আর কি। তো যাই হোক, 2021 সালে এই যে ঘটনা যেটা ঘটছিল, তার মূল যে ষড়যন্ত্রকারী সে ছিল এই বাহার, এই কুমিল্লার ওই জায়গার আওয়ামী লীগের এমপি, এবং এর কারণেই বস্তুত সারা বাংলাদেশে হিন্দুদের ওপরে মুসলমানরা ঝাঁপিয়ে পড়ে, এবং অতঃপর প্রাণের ভয়ে ভীত হয়ে পরবর্তী 3-4 বছর ধরে বাংলাদেশ থেকে মিনিমাম কয়েক লক্ষ হিন্দু ভারতে চলে গেছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এখন বিষয়টা হচ্ছে, এই আসাদ নূর যেটা বলছে, অর্থাৎ তার ভিডিও থেকে যেটা জানলাম, আমি তো আর জানি না, তো সে বক্তব্য দিয়েছে
এই 5 আগস্ট 2024 সালে শেখ হাসিনার পতনের পর এই বাহার সে কোথায় এই ভারতে গিয়ে লুকিয়েছে, তা কোথায় রাজার হাটে কলকাতার দক্ষিণে। এবং এখানে আসাদ নূর যেটা বলল সেটা হলো যে এই ভদ্রলোক অর্থাৎ এই বাহার আওয়ামী লীগের রাজনীতি করে, বাট সেই প্রচণ্ড রকমভাবে সাম্প্রদায়িক। হিন্দুদেরকে সে মালায়ান ছাড়া অন্য কিছুই বলতো না। ভারতের হিন্দুরা কি জানে যে মালায়ান অর্থ কি? মালায়ান অর্থ অভিশপ্ত। এবং ওই যে জায়গায় দুর্গাপূজা হচ্ছিল ওখানে গ্যাঞ্জাম, ওখানে কোরআন রেখে ঝামেলা করার কারণ কি হিন্দুদের ওপর? একটাই মাত্র কারণ, ওই জায়গাটা নাকি সরকারি ছিল। তো ওই জায়গাটা লুক্রেটিভ জায়গা ছিল কুমিল্লা শহরে। তো ওই জায়গাটার উপরে কোপ নজর পড়ছিল বাহারের, সে দখল করে ওই জায়গায় কিছু করবে এই উদ্দেশ্যে। তো এখন ওই জায়গায় যদি পূজা অর্চনা করা শুরু করে সরকারি জায়গায়, তাহলে তো সমস্যা না। তাহলে কী করতে হবে? সেখান থেকে উচ্ছেদ করতে হবে। তাহলে ভয়ঙ্কর ষড়যন্ত্র পাকাও, হিন্দুদেরকে দিয়ে কোরআনের অবমাননা করছে বলে একটা ঘটনা ঘটাও। এবং এই ঘটনাটা ঘটিয়েছিল কি? এই বাহারের লোকজন। এটাই ওই আসাদ নূর বলল। এবং পরবর্তীতে ওখানে আরও ঘটনা ঘটে আর কি। কিন্তু আসাদ নূরের ভাষ্য অনুযায়ী এ নাকি প্রচণ্ড রকম সাম্প্রদায়িক, হিন্দুদের একেবারে নামও সহ্য করতে পারতো না। এর দ্বারা অত্যাচারিত হয়ে বহু হিন্দু এই কুমিল্লা থেকে তারা মানে চলে গেছে এবং ভারতে চলে গেছে, এটাই মানে জানা যাচ্ছে এখন। যদিও অবশ্য এটাও ঠিক যে তার হাতে নাকি কিছু মুসলমান ওখানে নিগৃহীত হয়েছে, বাট হিন্দুরা হয়েছে বেশি। এবং সেটার অন্যতম কারণ হচ্ছে ওই যে হিন্দুদের জায়গা সম্পত্তি। তো এই ধরনের একজন ব্যক্তি যে নাকি হিন্দুদেরকে মালায়ান বলে গালিগালাজ করে এবং হিন্দুদের প্রতি ন্যূনতম কোনো মায়া মহব্বত তো নাই, ভয়ঙ্কর রকম ঘৃণা। 5 আগস্টের পরে 24 সালে এই ঘটনার পরে এই জীবন বাঁচানোর জন্য এখন চলে গেছে কোথায়? ভারতে। আসাদ নূর তার বক্তব্যে বলছে যে ভারতে গিয়ে এই লোক যে ওখানে আশ্রয় নিয়েছে, তো হয়তো এতদিন চেনে না, এখন আমি চিনা দিলাম অমুক জায়গায় এতে সে আছে। তো এখন হিন্দুদের উচিত, যদি তারা হিন্দুদের মানে তাদের ভাই অন্য হিন্দুদের প্রতি যদি ন্যূনতম কোনো মায়া মহব্বত থাকে, তাহলে তাদের উচিত এই বাহারকে এই পুলিশের কাছে ধরিয়ে দেওয়া এবং আইনগত ব্যবস্থা নেওয়া এবং অতঃপর বাংলাদেশে পুশব্যাক করা। এবং তাহলে এই প্রচণ্ড রকম সাম্প্রদায়িক বাহার, তারই স্বজাতি মুমিন মুসলমানরা তাকে সাইজ করে দিবে, এটা হলো তার ভাষ্য ছিল। তো তার ডাকে দেখলাম যে কিছু হিন্দু সাড়া দিয়েছে এবং এর ফলাফল হচ্ছে কি যে পুলিশ নাকি তাকে ধরে নিয়ে গেছিলো, তাকে এবং তার মেয়ে এবং পরিবারের অন্য কেউ থাকলে ধরে নিয়ে গেছিলো, কিন্তু পরের দিন নাকি তাকে পুলিশ ছেড়ে দিয়েছে। তো এইটা নিয়ে দেখলাম যে ওই আসাদ নূর আবার বলছে যে এইটা কোন ধরনের কথা? এই হিন্দুদের কি হিন্দুদের প্রতি কোনো মায়া মহব্বত নেই, কোনো সহানুভূতি নেই? যদি থাকে তাহলে এই লোকটা ছাড়া পায় কেমনে? এই লোকটা কিভাবে ছাড়া পেতে পারে যে হিন্দুদের অত্যাচার নির্যাতন করে এখন আবার প্রাণের ভয়ে ওই হিন্দুদের ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে? তো ভারতে তো এখন বিজেপি রাজনীতি করে, তাই না? বিজেপি শাসন। আর যদি বিজেপি নাও হয়, অন্য যে রাজনীতি যারাই করুক, তো তাদের তো অন্তত জাত ভাইদের প্রতি তো ন্যূনতম মায়া মহব্বত থাকা উচিত, তাই না? তো সেটুকুও যদি না থাকে, তাহলে এই হিন্দুদের আসলে ভবিষ্যৎ কী? তাহলে এইটা অ্যাড্রেস করাই ছিল আমার এই ভিডিওটার উদ্দেশ্য। এবং আমি আসলে বলতে চাই, আমি মাঝে মাঝে কিন্তু যে ভারতের হিন্দু, বিশেষ করে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে বলি যে তারা খুবই হীনমন্য, তারা খুবই স্বার্থপর, খুবই সংকীর্ণ মনা এবং একই সঙ্গে লোভী এবং আত্মকেন্দ্রিক। কেন বলি এবার দেখছেন? কেন বলি এবার দেখছেন যে পরবর্তীতে জানা গেল যে হিন্দুদেরই কোনো নেতা নাকি এই বাহারকে ওখান থেকে ওই থানা থেকে ছাড়িয়ে আনছে এবং অবশ্যই এখন তাকে অন্য কোনো নিরাপদ জায়গায় পাঠাবে, তাই না? এখন চিন্তা করে দেখেন, যে বা যারাই ব্যবস্থা করছে নিশ্চয়ই তারা রাজনৈতিক নেতা। তো তারা কি বাহারের ব্যাপারে জানে না? তো তারা যদি বিজেপির রাজনীতি করে নাও থাকে, অন্য রাজনীতি করুক, কিন্তু তারপরও তাদের স্বজাতি ভাইদের প্রতি কি তার কোনো ন্যূনতম মায়া মহব্বত নাই? শুধু টাকা দিল বাহার, কারণ সে তো লাখ লাখ কোটি কোটি টাকা নিশ্চয়ই পাচার করছে ভারতে, রসে বসে আছে। তো এখন ভারতের কোনো নেতাকে বা পুলিশকে অনেক টাকা পয়সা দিল, এই জন্যে এখন তাকে সুন্দর আরামে রাখবে, নিরাপদে রাখবে। তো তাই যদি হয়, তাহলে এদের দিয়ে এই হিন্দুদের কী উপকার হবে? মানে এই সমস্ত নেতা দিয়ে কী আসলে হবে?
আজাদ নূর এই প্রশ্নটা করছে, এবং এই প্রশ্নটা কিন্তু আমারও। মানুষের টাকা পয়সা দরকার আছে, আমারও দরকার আছে। আমি যে এত লেকচার মারি আমার যে টাকার দরকার নেই তা কিন্তু না। কিন্তু তাই বলে চূড়ান্ত নৈতিকতার প্রশ্নে, আদর্শের প্রশ্নে সেখানে সারা দুনিয়াও যদি আমাকে দিয়ে দেয় তাহলেও তো আমি আপোস করব না, তাই না? তাহলে হিন্দুরা যদি অন্তত এই যে একটা ব্যক্তি, এ যদি পার্সোনালি কারোর সাথে রাজনৈতিক কারণে কাউকে হত্যা টত্যা করে যদি ভারতে আশ্রয় নিত তাহলেও মানা যায় যে তাকে কেউ আশ্রয় দিলে শোকে রাজনৈতিক কারণে ঘটনা ঘটে গেছে, ঘটিয়ে বিপদে পড়ে ভারতে গেছে, হিন্দুরা আশ্রয় দিছে শোকে। কিন্তু এ যে ঘটনা ঘটিয়েছে সে তো টোটাল বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতনের একটা মানে গণহারে অত্যাচার নির্যাতনের একটা ঘটনার সূত্রপাত করেছিল শুধুমাত্র নিজের ব্যক্তিগত স্বার্থে, যার কারণে 7-8 জন হিন্দু মারাও গেছিল, তাই না? তো এইটাও যদি ভারতের হিন্দুদের মনে রেখাপাত না করে, এবং এটাও যদি তারা মনে করে ধর এটা কোনো ব্যাপার না, মরছে বাংলাদেশের হিন্দুরা, মরছে বাংলাদেশের হিন্দুদের বাড়িঘর ধ্বংস হয়েছে, আমাদের অসুবিধা কি, আমরা তো ভালো আছি, এরকম চিন্তাভাবনা করে যদি তারা এই লোকের কাছ থেকে কিছু টাকা পয়সা বা সুবিধা টুবিধা নিয়ে যদি নিরাপদে থাকার ব্যবস্থা করে দেয়, তাহলে আমারও কিন্তু প্রশ্ন যে এই হিন্দুদের দিয়ে আসলে এই অন্তত পশ্চিমবঙ্গের হিন্দুদের কোনো উপকার আসলেই হবে হয়? আমি যে এই পশ্চিমবঙ্গের হিন্দুদের স্বার্থপর বলি, হীনমন্য বলি, লোভী বলি, সংকীর্ণমনা বলি, এবার বুঝতে পারছেন কেন? এমনিতেই পশ্চিমবঙ্গের হিন্দুরা জাতপাত নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছে। অনেকে অবশ্য জাতপাতের ঊর্ধ্বে উঠে গেছে, তারপরও যারা একটু উচ্চবর্ণের লোক আছে তারা নিম্নবর্ণের লোকদেরকে ঘৃণা করে না, এটা তো একটা বিশাল সমস্যা, অমানবিক। কিন্তু তারপরও দেখা যায় যে আসাদ নূরের মতো লোকজনের বক্তব্য বিবৃতি শুনে এরা আবার খুশি হয়, কারণ আসাদ নূর ইসলামের বিরুদ্ধে কথা বলে। তো ওই যারা নাকি নিজেরাই জাতপাত দিয়ে নিজেদের হিন্দুদের প্রতি ভয়ঙ্কর রকমভাবে হিংসাত্মক মনোভাব পোষণ করে, ঘৃণাত্মক মনোভাব পোষণ করে, তারা আবার খুশি হয়। কিন্তু সেই তারাই যদি শোনে যে বাংলাদেশের হিন্দুদের উপরে নির্যাতনকারী এক লোক তাদের মধ্যে গিয়ে সুন্দরভাবে আশ্রয় নিয়েছে, তার পরিচয় ঠিকানা জানার পরেও যদি তারা কোনো ব্যবস্থা না নেয়, অবশ্যই কিছু লোক প্রতিবাদ করছিল এবং যে কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। বাট প্রশ্ন হচ্ছে পুলিশই তাকে ছেড়ে দেয় কেমন? সে তো কেন অবৈধ, তাই না? ভারতে তো কেউ রিফিউজি স্ট্যাটাস নিয়ে থাকতে পারে না। সে যখন গেছে হয়তো ভিসা ছিল, এখন তো এক্সপায়ার হয়ে গেছে, এখন তো অবৈধ। তাহলে ওখানে পুলিশের উচিত ছিল কি ছেড়ে দেওয়া, নাকি ওই মানে বাংলাদেশের মানে বর্ডারে এনে ব্যাক করে বাংলাদেশে ঢুকানো? আসাদ নূর কিন্তু এটাই বলছিল যে ওকে বাংলাদেশেই ঢুকায় দাও, তাহলে ওই যে জামাত, শিবির, বিএনপি, এনসিপি ওরাই সাইজ করে দিবে বিষয়টা, তাই না? কিন্তু সেটাও কিন্তু এই ভারতের হিন্দুরা করে নাই, অন্তত পশ্চিমবঙ্গের হিন্দুরা করে নাই। কেন? নিশ্চয়ই কয়েক লক্ষ বা কয়েক কোটি টাকা হয়তো ওই জায়গার কোনো নেতাকে দিয়েছে, সেই তাকে সেভ করেছে, তাই না? এবার চিন্তা করে দেখছেন যে আপনাদের কপাল আপনারা কিভাবে পোড়ান? এই 21 শতাব্দীতে এসেও আপনাদের হৃদয়ে আপনাদেরই স্বজাতির প্রতি ন্যূনতম কোনো মায়া মহব্বত তৈরি হয়নি এবং হয় না। ওখানে বিজেপির নেতাটা আছে না, তারাও কিন্তু বিষয়টা ওইভাবে হ্যান্ডেল করে নাই। এখন তারা খবর পেয়েছে নাকি পায় নাই কে জানে, বাট করে নাই, এটাই আমরা দেখলাম, তাই না? আমার মূল বক্তব্য কি জানেন? এই যে বাহার যে নাকি প্রচণ্ড রকম সাম্প্রদায়িক হিন্দুদেরকে মালান বলে, আমি যদি এখন তর্কের খাতিরে ধরে নেই যে বা যারাই মানে ভারতের যে হিন্দু নেতা এই বাহারকে মনে করেন এখন নিরাপদ আশ্রয় নিয়ে গেলেন, আপনি কি মনে করেন যে আপনার এই কর্মকাণ্ডের কারণে আপনার প্রতি বাহার কৃতজ্ঞ থাকবে? ভবিষ্যতে যখন মনে করেন যে আওয়ামী লীগ বাংলাদেশে আবার ক্ষমতায় ফিরে আসলো বা রাজনীতির সুযোগ পাইলো, বাহার বাংলাদেশে চলে আসলো, একেবারে সাড়ম্বরে চলে আসলো, আবার নিজের পজিশনে চলে গেল, তখন কি আপনি যে লোকটা বা যে নেতা এই বাহারকে মানে এখন আশ্রয় দিলেন, রক্ষা করলেন, এই বাহার কি তার প্রতি কৃতজ্ঞ থাকবে? না। এই বাহার কি বলবে জানেন? বলবে আমি তো ওর পিছনে কয়েক কোটি টাকা খরচ করছি, এই জন্যে আমাকে নিরাপদে রাখছিল, টাকা না দিলে কি নিরাপদে রাখতো? কিন্তু বিষয়টা থেকে তো টাকার না। এখানে বাংলাদেশে যদি এই বাহার এখন আসে তো হাজার হাজার কোটি টাকা খরচ করলেও তো তার জীবন বিপন্ন হবে, তাই না? হ্যাঁ, হাজার হাজার কোটি টাকা খরচ করবে, যাদের পিছনে করবে তারা নিয়ে নিবে, কিন্তু তারপরে তার রক্ষা হবে না, তারই স্বজাতি ভাইরা কিন্তু তাকে রক্ষা করবে না। ক্লিয়ার? অতএব এখানে কিন্তু বিষয়টা টাকার না, বিষয়টা একেবারেই টাকার না।
অর্থাৎ এখন যারা আপনারা আশ্রয় দিলেন ভারতের, তারা কিন্তু সত্যি সত্যি এর বিশাল উপকার করলেন, যে উপকারের জীবনে বলার কথা না। বাট কিন্তু বাংলাদেশে আবার নিজ মূর্তিতে যখন ফিরে আসবে, সে কিন্তু স্বীকার করবে না। যেমনটা বাংলাদেশের মুমিন মুসলমানরা এই যে ভারতে চিকিৎসার জন্য যায় না, ভারতে হাজার হাজার লাখ লাখ ডাক্তার আছে, হাসপাতাল আছে, তারপরে ভারতে যায় চিকিৎসা করার জন্য। তারা তাদের স্বজাতি ডাক্তারের উপরে আস্থা রাখে না, যে চিকিৎসা করে মেরে ফেলে যদি, এই জন্য ভারতে যায়, তারপরে চিকিৎসা হয়ে আরোগ্য হয়ে ফিরে আসে। এবং খোদ ওইখানে থাকা অবস্থায় হোটেলের মধ্যেই তারা ভারতের হিন্দুদেরকে গালিগালাজ করে, মালয়ান বলে। এবং ভারতের লোকজনরা, আপনারা কি মনে করেন যে এরা আপনাদের কাছে গিয়ে চিকিৎসা করলো, জীবন ফিরে পেলো, আরোগ্য হলো, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ? জি না। এরা বাংলাদেশে এসে ফিরে কি বলে জানেন? হ্যাঁ, আমি কি মাগনা চিকিৎসা করছি নাকি, ওখানে আমার টাকা পয়সা খরচ হয়েছে, তাই আমি বেঁচে ফিরছি, এর জন্যই কি ওদের কাছে আমি কৃতজ্ঞ নাকি? অ্যান্ড দিস ইজ দ্য রিয়েল মাইন্ড সেট অফ মুসলিমস অফ বাংলাদেশ। আমি আর কিছু বলতে চাই না। আপনারা কিন্তু আবারও প্রমাণ করলেন যে আসলেই আপনারা ভীষণ হীনমন্য একটা জাতি, ভীষণ স্বার্থপর, এবং আপনাদের মধ্যে উদারতা বলে কোনো কিছুই নাই। শুধুমাত্র নিজের চিন্তা এবং লোভ ছাড়া আপনাদের আর কোনো কিছুই নাই। গর্ব করার মতো চারিত্রিক কোনো বৈশিষ্ট্যই আপনাদের মধ্যে নাই। যে জাতি তার নিজের স্বজাতির প্রতি কোনো মায়া মহব্বত রাখে না, এবং এটা রাখতে গেলে আপনাকে বিজেপি করতে হবে, বিষয়টা এমন না। বাংলাদেশের যে সমস্ত ব্লগার যারা নাকি মনে করেন নাস্তিক হয়ে গেছে, ইসলাম ত্যাগ করছে, তো ওরা কি তার মুসলিম ভাই ব্রাদারদের প্রতি সহানুভূতি দেখায় না? 100% দেখায়। আপনারা কি করলেন? আপনাদের স্বজাতির প্রতি যার কারণে প্রচণ্ড নির্যাতন নেমে আসছিল, সেই লোক, হ্যাঁ হতে পারে এতদিন তাকে হয়তো ডিটেক্ট করতে পারেন নাই, কিন্তু যখন আপনাদেরকে ডিটেক্ট করে দেওয়ার সোর্স দেওয়া হলো, কিছু লোক এটার প্রতিবাদ করলো, পুলিশটাকে ধরলেও, তারপরে যদি এরকম হয়, তাহলে আপনাদের দিয়ে অন্তত আপনাদের স্বজাতির কোনো উপকার হবে, এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। আপনারা নিজেরাই আপনাদের ভয়ঙ্কর শত্রু, অন্তত এটা আবারও আপনারা প্রমাণ করলেন। ধন্যবাদ।